এই মুহূর্তে তাহলে করণীয় কি? ভোট স্থগিত হয়ে যাওয়া মানে রাষ্ট্রপতি শাসন জারি হবে, কারণ 7ই মের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে। সেটাও তো কাম্য নয়, রাষ্ট্রপতি শাসন জারি হওয়াটাও তো কাম্য নয়, কোনো রাজনৈতিক দলও চাইবে না সেটা। সত্যি সত্যি কি ভবিষ্যৎ রয়েছে, কি করণীয়, মানুষই বা কি করবে? এরকম সোজা একটা বাক্যে তো উত্তর দেওয়া সম্ভব হলে হয়েই যেত। আমি সোফিয়া, আমি নিজের একটা ছোট্ট অভিজ্ঞতার কথা খুব অল্প সময়ের মধ্যে বলতে চাই। একদম ব্যক্তিগত অভিজ্ঞতা। এর থেকে বোঝা যাবে নির্বাচন কমিশন এবং তাদের কাজ করার পদ্ধতি কতখানি অবিবেচনা প্রসূত, কতখানি অপদার্থতার চিহ্নবাহী আর কি। মানে প্রাইভেট কোম্পানিতে, যে কোম্পানিতে আমরা চিরকাল কাজ করেছি, তুমি কাজ করেছো আমাদের সঙ্গে আর কি, এরকম হলে থাপ্পড় মেরে বার করে দেওয়া হতো কর্মচারীকে, বরখাস্ত করা। আমার মা 87 বছর বয়স। 85 বছরের বেশি বয়স হলে বাড়িতে থেকে তাদের ভোট দিতে পারার কথা। আমাদের বিএলও যিনি আছেন, আমাদের প্রতিবেশী একজন ভদ্রমহিলা স্কুল শিক্ষিকা, তিনি গতকাল বিকেলে এসে একটা ফর্ম দিয়ে যান, পরশুদিন বিকেলে এসে ফর্ম দিয়ে যান, ফিল আপ করে দিতে হবে যাতে মা বাড়িতে বসে ভোট দিতে পারে। ফর্ম ফিল আপ করে পরশুদিন ফর্ম ফিল আপ করা হয়েছে, গতকাল সকালে তিনি নিয়ে গিয়েছেন, তিনি একটা স্লিপও দিয়ে গেছেন যেটা দিয়ে ভোট দেওয়া। আজকে বিকেলবেলা এই দুপুরবেলা 3টে সাড়ে 3টা তিনি হন্তদন্ত আবার এসছেন প্রখর রৌদ্রের মধ্যে, বয়স্ক মহিলা স্কুল শিক্ষিকা, বয়স্ক, বলছে একটা মাসিমার একটা ভোটার আইডি কার্ডে ফটোকপি তার সই করা জমা দিতে হবে। আমি বলি, আপনি কালকে বলেননি? উনি বলে, আমি তো কালকে জানতাম না। আজকে কি করে জানলেন? আজকে ওনার কাছে কোনো লিখিত নির্দেশ, কোনো সরকার কিচ্ছু আসেনি। উনি যখন মার সই করা ফর্মটা জমা দিতে গিয়েছেন, তখন ওনাকে বলা হয়েছে এটাও লাগবে। তা আমি সেটা অন্তদন্ত ভোটার আইডি কার্ড তো সাধারণত চট করে ভোটের দিন ছাড়া লাগে না, আমি খুঁজে পেতে সেটা বার করে ফটোকপি করে মাকে দিয়ে সই করিয়ে, 87 বছরের মা ঘুমোচ্ছিলেন, অসুস্থ, হুইল চেয়ারে করে আনতে হয়, হুইল চেয়ারে করে বসার জায়গায় এনে সই করে দেওয়া হলো। আমার তো অতি সামান্য আমার অসুবিধা হয়েছে। আমি তো উচ্চ বর্ণের হিন্দু সমাজের, আমাদের স্ট্যান্ডার্ডের সমাজের উচ্চবিত্ত অংশের মানুষ। সাধারণ মানুষের কি অবর্ণনীয় কষ্ট হচ্ছে। কুশলদা বলেছেন, আবিদ সাহেব নিজে গিয়ে দেখে এসেছেন, আমি খবর পাচ্ছি প্রতিনিয়ত আমাদের জেলাতে কাজ করা সাংবাদিকদের থেকে। এর দায়িত্ব নির্বাচন কমিশন ছাড়া কার? এবং খেলাটা কেন খেলা হচ্ছে? খেলাটা তো শুরু হয়েছিল বিজেপিকে নির্বাচনে জেতাতে হবে বলে, পরিষ্কার। এবং পরিষ্কার যেটা কুশলদা বললেন, আমি তো সেটাকে একটু এগিয়ে নিয়ে বলবো, এটা ওই রাজনৈতিক প্রক্রিয়া, বৈধতা, সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, এই স্তরে ব্যাপারটা থাকবে না। আমরা গতকালই বলেছি, এটা হয়ে গিয়েছে বাঙালি জাতিসত্তার সঙ্গে নির্বাচন কমিশনের লড়াই। আমাদের দেখতে হবে সেই লড়াইয়ে কে জেতে কে হারে। যদি ভোটে বিজেপি যেতেও যায়, আবারও বলছি, যদি ভোটে বিজেপি বিধানসভা নির্বাচনে এবার জিতেও যায়, তাহলেও এই লড়াইটা শেষ হবে না। এটা ছিল বাঙালির অধিকার কেড়ে নেওয়ার লড়াই। যেভাবে বাংলা বলার জন্য সারা ভারত থেকে, সারা ভারতের নানা জায়গায়, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলেন এমন মানুষকে পীড়ন করা হয়েছে, তারা চলে আসতে বাধ্য হয়েছেন, এই সমস্ত কিছুগুলো এক সূত্রে বাঁধা। একজন যেটা সেদিন শর্মিষ্ঠা রায় আমাদের অনুষ্ঠানে বলছিলেন, একজন সাব ইন্সপেক্টর পর্যায়ে পুলিশ অফিসার, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে একজন মানুষকে দিল্লি থেকে ধরে এনে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পার করে দেওয়ার। বহু আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি তার আবার অধিকার ফিরে আংশিকভাবে ফিরে পেয়েছেন, তার স্বামী এখনো পায়নি, তিনি এখন বাংলাদেশের জেলে। ভারতীয় নাগরিককে ভারতীয় সশস্ত্র বাহিনী বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আজকের বাস্তবতা। এখানে দাঁড়িয়ে ওই যে মহামান্য সুপ্রিম কোর্ট, মাননীয় সাংসদ, মাননীয় প্রতিষ্ঠান ইত্যাদিগুলো আর কতদিন বলা যাবে, আমার খুব সন্দেহ আছে। যেটা বলছিল এবারে ভোট পর্ব কিরকম হবে সেটা আমরা এখনো জানি না। যেভাবেই হোক না কেন, ভোট পর্ব শেষ হওয়ার পরে এই লড়াই চলবে না, লড়াই জারি থাকবে, লড়াই শেষ হবে না, এটা এখন আমি নিশ্চিতভাবে বলতে। মানুষের করণীয় কি, অমিত সাহেব অনেকবার বলেছেন, আপাতত অ্যাপ্লাই করুন, ভোটার তালিকায় যাতে নাম তোলা যায়। যতক্ষণ পর্যন্ত সাংবিধানিক প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া হাতে আছে, ততক্ষণ পর্যন্ত মানুষ নিশ্চয়ই সেটাকে আঁকড়ে ধরে থাকবেন। অবশ্যই সেটা ফোর্থ পিলার, বক্তব্য, আমাদের স্ট্যান্ড তাই।
যতক্ষণ পর্যন্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রতিকার পাওয়ার চেষ্টা করা যায় নিশ্চয়ই করে যাবে। তারপরেও না পাওয়া গেলে আমি কিন্তু বলতে পারবো না কি করবে। সফিয়া। এবং এরই মাঝে অত্যন্ত দুঃখের কথা, প্রাণহানির ঘটনাও ঘটছে। সাম্প্রতিক কালেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যে নাম ডিলিট হয়ে যাওয়ার পর আতঙ্কে তার আত্মীয়রা অন্তত বলছেন যে আতঙ্কে তিনি হার্ট ফেল করেছেন, মারা গেছেন, এরকম ঘটনা ঘটেছে। আর আরেকটা সেটা হবে, সেটা খুব স্বাভাবিক, কারণ এটা তো এখন ভোটার তালিকা সংশোধন তো চিরকাল হয়ে এসছে। এবার তো গোড়া থেকে ব্যাপারটাকে এরভাবে করা হয়েছে, এমন ভাবে আখ্যানটা সাজানো হয়েছে এবং রাজনৈতিক দলগুলো তাতে সঙ্গত দিয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে এসআইআর কিছুতেই করতে দেব না। তখন তো পরিষ্কার হয়ে গিয়েছে যে রেখাটা কোথায় টানা হয়েছে। এসআইআর করতে দেবো না মানে কি? এসআইআর করতে দেবো না তো বলা যায় না, ভোটার তালিকা সংশোধন করতে দেবো না তো কেউ বলতে পারে না। আবার এসআইআর যে কথাটা যেভাবে তৈরি করা হয়েছে, যার কোনো সাংবিধানিক কোনো বা আইনগত কোনো বৈধতা নেই, লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দটা যেভাবে আবিষ্কার করা হয়েছে, সবকিছুই নতুন। সুতরাং এটা একটা নতুন জিনিস আমরা দেখছি, আমাদের গণতন্ত্র একটা নতুন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি বলবো একটা নতুন অ্যাসিড টেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের গণতন্ত্র। আমাদের দেখতে হবে যে পরিণতিটা কি হয়। আমি জানি না উত্তরটা না, জানা নতুন। এটা আমার কাছে 40 বছরের সাংবাদিকতা অভিজ্ঞতা সম্পূর্ণ নতুন জিনিস। আমার কাছে কোনো উত্তর নেই, আমি দেখছি। এবং সমাজের একটা শ্রেণীর মানুষ যাদের গায়ে কিছু লাগছে না, যাদের উপর দিয়ে এটা যাচ্ছে না, তারা অনেকেই কিন্তু ভীষণ ব্যাপারটা সম্পর্কে নির্বিকার এবং বুঝতে পারছেন না এত কিছুর পরও। সোশ্যাল মিডিয়াতে দেখলে দেখা যায় এখনো পর্যন্ত মানুষজন এরকম মন্তব্য করছেন যে কি আশ্চর্য, এই 60 লক্ষ মানুষ এরা কিনা আমাদের সঙ্গে থেকেই এতদিন আমাদের রেশনে ভাগ বসাচ্ছে, আমাদের সঙ্গে চাকরি করছে, এইভাবে রয়েছে, এরা তো বাইরের লোক, বহিরাগত, এদের ছুঁড়ে ফেলা হোক, এরকম মন্তব্য করছে। আর নির্বাচন কমিশনের আর একটা নমুনা আমি পেলাম, যেটা আমি শেয়ার করতে চাই। একজন ভদ্রমহিলা আমার পরিচিত, কিন্তু তিনি তার নাম ছিল না, 2002-এ ছিল না। এবার তার আত্মীয় স্বজনও কেউ নেই, তিনি বিয়ে থা করেননি, অসুস্থ, কেউ নেই, তার দূর সম্পর্কের আত্মীয় স্বজন আছেন। সুতরাং তার বিষয়টা দেখারও তেমন কেউ নেই। তো যারা তার কাছাকাছি থাকেন তারাই তার ফর্ম জমা দিয়েছেন এবং তিনি আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গেলেন। তার যেটা ভোটার লিস্টে ভুল আছে সেখানে পুরুষ লেখা আছে ভদ্রমহিলার এটাতেই। তো তারপর তিনি হিয়ারিং এ গেলেন, হিয়ারিং এ যাওয়ার পর তার পাসপোর্ট আছে সৌভাগ্যক্রমে, এই সমস্ত দেখানোর পর তার নামটা চলে এলো, কিন্তু সেখানে এখনো পর্যন্ত সেই পুরুষ, তার পরিচয় সম্পর্কে লেখা আছে পুরুষ। এবার তিনি ভোট দিতে গেলে হয়তো ভোট দিতে পারবেনও না। এই মানে কতটা অপদার্থতা। আমি তো কারণ নাম সম্পূর্ণ ঠিক এসছে বলে আমাদের নামেও কিছু গন্ডগোল আছে আর কি। গন্ডগোল আছে মানে যুক্তাক্ষর হয়ে গেছে আমার কারণে, সেটা তো সকলের নামই আছে বোধহয়। আমি তো কারণ নাম সম্পূর্ণ ঠিকঠাক এসছে বলে। মানে যে ইলেকশন কমিশন দেখা যাচ্ছে নিজেদের সামান্যতম ত্রুটিও সংশোধন করতে পারছে না, নাগরিকের কাছে আশা করছে তারা সমস্ত কিছু ঠিকঠাক এনে কাগজপত্র, গরিব মানুষ, অশিক্ষিত মানুষ সবাই সবকিছু ঠিকঠাক জমা দেবে এবং প্রমাণ করবে।